এখন আমি আলোচনা করব জন মরলে, লর্ড জন মরলেকে নিয়ে। মিন্টো মরলে রিফর্ম আছে যে 1909 সালে কার্যকর হয়েছিল পৃথক নির্বাচন ব্যবস্থা। সেই মিন্টো মরলে যে রিফর্মটা করা হয়েছিল তার উদ্যোক্তা ছিলেন এই মরলে, জন মরলে। অতি বিখ্যাত একজন মানুষ। জন মরলেকে না চিনলে ইতিহাস সম্বন্ধে কোনো ধারণাই নাই তার, বোঝা যাবে কিছুটা। কারণ জন মরলে সম্বন্ধে চার্চিল বলেছিলেন যে কিছু কিছু লোকের হাই পার্সোনাল অ্যাড্রেস আছে, মানে মানুষ হিসেবে তার অত্যন্ত উপরে। তিনি হলেন গিয়ে জন মরলে। জন মরলে তিনি বলতেন জার্মানি তার স্পিরিচুয়াল অ্যাবোর্ড, তার আত্মিক বাসস্থান হলো জার্মানি, এবং তিনি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। তিনি মন্ত্রিসভাতে পদত্যাগ করেন এবং তার বদলে অন্যরা মন্ত্রিসভায় জয়েন করে 1914 সালে। তাহলে 1914 সালে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং তিনি 1905 থেকে 1910 সাল পর্যন্ত ইন্ডিয়া মন্ত্রী ছিলেন, মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডিয়া। তাহলে মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডিয়া, তাইলে এই যে মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডিয়া বা ইন্ডিয়া মন্ত্রী ছিলেন এই জন মরলে। ইন্ডিয়া পাকিস্তানের এই যে রূপকার, এইটা অনেকে বলে লর্ড কার্জন, অনেকে বলে যে আসলে এই লর্ড জন মরলে। জন মরলে এই লোকটা সম্বন্ধে না জানলে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের স্বাধীনতা সম্বন্ধে ধারণা হয় না। কারণ তিনি এখানে একটা কথা বলেছিলেন, 1909 সালে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতা হলো এরকম যে মুসলমান এবং হিন্দু হয়ে মানুষ শত শত বছর ধরে তারা নিজেদের শক্তি দেখিয়েছে। তো কাজেই মুসলমান আর হিন্দুদেরকে আলাদা নির্বাচন ব্যবস্থা নিতে হবে, নাহলে এই মুসলমানদের প্রভাবে হিন্দুর শক্তি কমে যাবে, হিন্দুদের প্রভাবে মুসলমানের শক্তি কমে যাবে। এবং এইটা হবে কি এক ধরনের মানে এই চাইনিজ টাইপের কমিউনিজমের ভয় তিনি করতেছিলেন, যে চাইনাতে যে কমিউনিজম আসবে সেটা অনেকেই ভয় করছিল, রাশিয়াতে কমিউনিজম আসবে এ ধরনের ভয় করতেছিল। তো মানে তিনি তো জার্মান দর্শনের ভক্ত ছিলেন, তিনি জানতেন যে মুসলমানরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং তারপরে ইহুদি, তারপরে হিন্দুরাও একেবারে খারাপ জাত না। কিন্তু সেই তুলনায় বৌদ্ধ খ্রিস্টানরা অনেক নিকৃষ্ট শ্রেণীর জাত, তিনি তো ভালো করেই জানতেন সেইটা। কিন্তু বৌদ্ধ খ্রিস্টানরা আজকে পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে উন্নত। তাইলে ইন্ডিয়া মুসলমানদের এই সময় উন্নত না। কারণ কি? কারণ হলো গিয়া তারা বিজ্ঞান চর্চায় কম। তো বিজ্ঞান চর্চা করতে গেলে ধর্ম ছাড়ার দরকার নেই, এটা তিনি ভালো করে বিশ্বাস করতেন। এবং তিনি বিশ্বাস করতেন যে ভারতবর্ষে অনেকগুলো জাত আছে, তো এদেরকে যদি দুইটা জাতে ভাগ করে দেওয়া যায় তাহলে ইউনাইটেড হয়ে থাকতে পারবে। একটা হলো ইসলাম, একটা হলো হিন্দুইজম। তো কাজেই এই যে আধুনিক ইন্ডিয়ান বা আধুনিক পাকিস্তানি যে ফর্মটা হয়েছে, এই ফর্মটার জন্মদাতা বলা যায় জন মরলে। তো এই জন মরলে প্রায় 85 বছর বেঁচে ছিলেন। 1923 সালে 1938 সালে তার জন্ম, 1838 সালে, আর মারা গেছেন তিনি 1923 সালে। এই 85 বছর তার জীবনকাল। তো এই মানে বঙ্কিমের সময় জন্ম এবং তিনি বেঁচেছেন বঙ্কিম থেকে আরও প্রায় 30 বছর। তো এই বঙ্কিম এবং বঙ্কিমের যে দোষগুলো তার কোনোগুলোই ছিল না। তিনি জার্মান দর্শনের প্রচণ্ড ভক্ত ছিলেন এবং তিনি আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য, আয়ারল্যান্ডের সার্বভৌমত্ব, আয়ারল্যান্ডের স্বশাসনের জন্য সবসময় চেষ্টা করেছেন। এবং ইংল্যান্ডের যে নোংরা রাজনীতি, সেইখানে কিন্তু এই জড়ানো যায় না, এই লর্ড জন মরলে। এবং এখানে আরেকজনের কথা একটু আলোচনা করে যে তিনি লর্ড কার্জন। তো লর্ড কার্জন সম্বন্ধে অনেকেই অনেক আজেবাজে কথা বলে, কিন্তু লর্ড কার্জন এতটাই ভদ্র একজন মানুষ ছিলেন যে চার্চিল এই ভদ্রতানুজি দিতে লর্ড কার্জনের উদাহরণ দিয়েছেন, এবং বদমাইশের উদাহরণ দিতে বা ধূর্ত মিথ্যাবাদীর উদাহরণ দিয়েছিলেন হলো গিয়া এই লর্ড জর্জের আন্ডারেই কিন্তু রাজনীতি করতেন। এই ভারত পাকিস্তানের জন্মদাতা আরেক অর্থে লর্ড কার্জনকেও বলা যায়। লর্ড কার্জন হলো গিয়া যখন তিনি তার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেহেতু কমন সভার সদস্য ছিলেন না, লর্ড সভার সদস্য ছিলেন, এই জন্য তার কাছে প্রস্তাবটা পাঠানো হয়নি। কিন্তু তারপরেও তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার 2-1 বছর পরে তিনি মারা যান। তাহলে এই লর্ড কার্জন এর সম্বন্ধে অনেকে অনেক কথা বলে না। লর্ড কার্জন কিন্তু প্রচণ্ড পড়াশোনা জানা লোক ছিলেন এবং ইসলামের ভক্ত ছিলেন, জার্মান দর্শনের ভক্ত ছিলেন, এবং তিনি 1200 পেজের বই লিখছিলেন। ইরানকে তিনি এতটাই পছন্দ করতেন
বলতেন। আর এই তার পছন্দের কারণও ছিল, সেটা হলো জার্মান দর্শনের ইরানের প্রশংসা। তো কাজেই জার্মান দর্শনকে আমরা বোঝার চেষ্টা করব ভারত পাকিস্তানকে বুঝতে গেলে এবং বিশেষ করে উত্তর ভারত দক্ষিণ ভারতকে বুঝতে গেলে জার্মান দর্শনকে বুঝতে হবে। এবং তখন কী হবে, বা যে আমরা জার্মান দর্শন বুঝি তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবো বাঙালি। তামিলদের মতো তামিলরা প্রায় 9 কোটি, কিন্তু 3টা সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু বাঙালি 30 কোটি কিন্তু আজও একটাও সায়েন্স নোবেল পায়নি। তা কাজেই লর্ড কার্জন এবং লর্ড জন মরলে এদেরকে বুঝতে গেলে আমাদের জার্মান দর্শনটা বোঝা থাকা লাগবে। চার্চিলকে বুঝতে গেলেও জার্মান দর্শনকে বোঝা থাকা লাগবে, এবং দুনিয়ার নেতৃত্ব নিতে গেলেও জার্মান দর্শনকে বোঝা থাকা লাগবে। কারণ জার্মানরাই ইউরোপের সেরা জাত, যেটা রবীন্দ্রনাথ ইচ্ছাকৃতভাবেই বলেছিলেন যে ইউরোপের সেরা জাত হলো গিয়া ব্রিটেন, কিন্তু আসলে ইউরোপের সেরা জাত হলো জার্মানি। তো কাজেই লর্ড জন মরলে যে কথাটা বলেছিলেন যে এই শত শত বছর ধরে হিন্দু এবং মুসলিমরা তাদের শক্তি দেখিয়ে এসছে, এবং জীবনযাপনের ক্ষেত্রে এটা একটা শক্তি প্রদান করে। বিশেষ করে ইসলাম তো করেই, হিন্দুত্বও করে। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করা লাগবে যে এই যে দাঙ্গাবাজি কোনো দরকার নাই, এবং এই যে লর্ড কার্জনের এই ভাষণটাই কিন্তু অনেক ক্ষেত্রে এই ইকবালে জন্ম দেয়, এবং গোলাম মোস্তফা ফররুক এদেরকেও মোটিভেট করেছে বলেই মনে হয়। তা কাজেই এই যে ধর্ম যাতে মানুষকে অন্ধ না করে, তাহলে ধর্ম আলোকিত করে। ইকবালের মতো, ইকবাল যেমন আল্লাহ রসুলের প্রশংসায় অনেক কবিতা লিখেছেন, তারপরে রামের প্রশংসায় কবিতা লিখেছেন, শিবজির প্রশংসায় কবিতা লিখেছেন। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এক ধর্ম আমি ফলো করলে যে অন্য ধর্মের ভালো দিক বলতে পারবো না তা নয়, কিন্তু এই যে জন মরলে তিনি কিন্তু ইসলামের ভালো দিকও বলেছেন, হিন্দুত্বের ভালো দিকগুলো বলেছেন, এবং তিনি আশা করেছেন যে হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম যে পাওয়ার বা শক্তি, অন্তরের শক্তি দেয়, সেই শক্তি দিলে পরে তারা শত শত বছর যেমন টিকে ছিল ভবিষ্যতে টিকে থাকবে। তো এই কথার উপরে বেশ করেই কিন্তু পরবর্তীতে এই ইন্ডিয়া ও পাকিস্তানের যে দুটো ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্ম হয়, এবং তারা কিন্তু মেনেও নেয়, এবং জার্মান দর্শন এখানে ছড়িয়ে পড়ে উত্তর ভারত দক্ষিণ ভারতে। এবং তিনি জার্মান দর্শনের প্রচণ্ড ভক্ত ছিলেন, এবং তিনি এতটাই জার্মান দর্শনের ভক্ত ছিলেন যে তিনি বলতেন জার্মানি আমার স্পিরিচুয়াল অ্যাবোর্ড বা আত্মিক বাসস্থান। তো আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।